আমরা যেরকম ভেবেছিলাম যে এবারের নির্বাচনটা অনেক সুষ্ঠু হবে এবং অনেক ভেজালমুক্ত হবে। যে ভোট দেওয়াটা এটা সুষ্ঠু হয়েছে, কিন্তু ফলাফল দেওয়াটা এটা কিন্তু প্রচুর ভেজাল হয়েছে, প্রচুর কারচুপি হয়েছে। পঞ্চগড় এক আসনে আমরা যখন দেখলাম যে প্রায় ৮০টা সেন্টারের ভোট ফলাফল ঘোষণা করা হয়েছে, তখনও শাপলাকলি প্রায় ৭-৮ হাজার ভোটে এগিয়েছিল। ওই ফলাফলে যিনি ধানের শীষের প্রার্থী তাকে বিজয়ী ঘোষণা করা। কিভাবে ফলাফল বা রেজাল্টটাকে কারচুপি করছে, এই অন্যায়ের প্রতিবাদ হিসেবে আপনারা সবাই রাজপথে নেমে আসুন। আমরা যেরকম ভেবেছিলাম যে এবারের নির্বাচনটা অনেক সুষ্ঠু হবে এবং অনেক ভেজালমুক্ত হবে, কিন্তু আমাদের আশাই থেকে গেল। আমরা 2024 সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সিচুয়েশন বা অবস্থা সম্পূর্ণ পাল্টে গিয়েছে। আমরা বিশ্বাস করেছিলাম দেখে যে আমাদের এইবারের নির্বাচনটা কোনো দলীয় নির্বাচন হবে না, বরং দলীয় নির্বাচন থেকে মুক্ত হয়ে নির্বাচন যে ইসি আছে, নির্বাচন যে কমিশন আছে, তারা দলমত নির্বিশেষে কারো পক্ষ না হয়ে বরং নিরপেক্ষভাবে সুষ্ঠু একটা নির্বাচন আমাদেরকে উপহার দেবে। কিন্তু অত্যন্ত দুঃখের কথা বলতে হচ্ছে, দুঃখের সহিত বলতে হচ্ছে, আমাদের এবার নির্বাচনটা একেবারেই সুষ্ঠু নির্বাচন হয় নাই। বরং আমরা বলতে পারি যে ভোট দেওয়াটা এটা সুষ্ঠু হয়েছে, কিন্তু ফলাফল দেওয়াটা এটা কিন্তু প্রচুর ভেজাল হয়েছে, প্রচুর কারচুপি হয়েছে। অর্থাৎ ভোট সবাই ঠিকমতো দিয়েছে, নিরাপত্তার সহিত দিয়েছে, এখানে কোনো কারচুপি হয় নাই, কিন্তু ভোট গণনার সময় কারচুপি হয়েছে। পঞ্চগড় এক আসনে আমরা যখন দেখলাম যে প্রায় ৮০টা সেন্টারের ভোট ফলাফল ঘোষণা করা হয়েছে, তখনও শাপলাকলি প্রায় ৭-৮ হাজার ভোটে এগিয়েছিল। কিন্তু এই ৮০ থেকে ১৫৫ এরপরে আমরা আর কোনো ভোট সেন্টারে ভোট ডিক্লেয়ার হইতে দেখলাম না। তখন আমরা নতুন করে বেশ কিছু ভোট সেন্টারে আমরা শুনলাম যে সেখানে বিএনপির নেতাকর্মীরা ভোট সেন্টারে ফলাফল দিয়ে আটকে রেখেছে। এইরকম ২০-৩০-৪০টা প্রায় সেন্টার আছে যেখানে ২-৩ ঘন্টা ধরে গণনা শেষ, কিন্তু ফলাফল ঘোষণা দিতে দেয়া হয় নাই। বিএনপির উপজেলা সেক্রেটারি, ইউনিয়ন সভাপতি সেক্রেটারিরা তারা সাংবাদিকের আইডি কার্ড নিয়ে তারা সেন্টারগুলোতে ঢুকে ভোটগুলোকে আটকে রেখেছিল। যেই জিনিসটা আমরা দেখলাম যে হঠাৎ করে ৮০টার পরে ফলাফল ঘোষণা করা বন্ধ হয়ে গেল, এরপরে ১৫৫টা সেন্টারের একসাথে ফলাফল ঘোষণা করা হইতেছে। ওই ফলাফলে যিনি ধানের শীষের প্রার্থী তাকে বিজয়ী ঘোষণা করা। আমরা সবাই জানেন, আপনারা সবাই মিলিয়ে দেখতেছেন যে ঢাকা ৮ আসনে এবং ঢাকা ১৩ আসনে বিশেষভাবে, যেমন ঢাকা ১৩ আসনের কথা এটা আমি নিজে সাক্ষী। আমি হুজুরের আল্লাহ মামুন হক দামাত বারকাতুহুমের নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি, কাজ করেছি। আমরা রাত ৮টার আগ পর্যন্ত আমরা দেখেছি যে নির্বাচনের অবস্থা পরিস্থিতি যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে আল্লাহ মামুন হক দামাত প্রত্যেকটা কেন্দ্রেই প্রায় ৮টা কেন্দ্র থেকে আমরা সংবাদ পেয়েছি যে আল্লাহ মামুন হক দামাত বারকাতুহুম ববি হাজ্জাজ থেকে গিয়েছিল। কিন্তু রাত ৮টার পর থেকে আমরা হঠাৎ করে কোনো নিউজ পাচ্ছি না, কোনো সংবাদ পাচ্ছি না, যে কোনো কেন্দ্রের ফলাফল আমরা পাচ্ছি না। বিভিন্ন জায়গা থেকে হট্টগোল, বিভিন্ন কেন্দ্রে আপনার সমস্যা, ভেজাল, এগুলো আমরা দেখতে পেয়েছি। কিন্তু রাত 10টার পর হঠাৎ করে আমাদের সংবাদ আসে যে ববি হাজ্জাজ আল্লাহ মামুন হক দামাত থেকে প্রায় ৩,০০০ ভোটের ব্যবধান তৈরি হয়ে গেছে। আশ্চর্য কথা, 2 ঘন্টা আগে ৩,০০০ ভোটে পিছিয়ে ছিল ববি হাজ্জাজ। সেই ববি হাজ্জাজ মাত্র 2 ঘন্টার ব্যবধানে, এমন 2 ঘন্টা যেখানে কোনো নির্বাচনের কোনো ফলাফলই প্রকাশ পায়নি। আবার বিভিন্ন জায়গায় মারপিট, আমাদের মোহাম্মদপুর বিভিন্ন কেন্দ্রে মারপিট, এগুলো হচ্ছিল, গ্যাঞ্জাম দেখা দিয়েছিল। এই গ্যাঞ্জাম পরেই দেখি ববি হাজ্জাজ ৩,০০০ ভোট আগে গিয়েছে। দরজা আটকাচ্ছেন কেন? নো এজেন্ট কি? মামুন হক সাহেবের এজেন্ট কি? আপনি এজেন্ট? দেখুন এই লোকটা কিভাবে ফলাফল বা রেজাল্টটাকে কারচুপি করছে, কাটাছেঁড়া করতেছে। দেখছেন, যিনি ক্যামেরা ধরে আছেন তাকে দেখতে দিচ্ছেন না, বরং কাগজটাকে উঁচু করে ধরে, আড়াল করে ধরে তিনি রেজাল্ট মধ্যে কারচুপি করতেছেন, কাটাছেঁড়া করতেছেন। প্রকাশ্যে ক্যামেরার সামনে, এদের কত বড় সাহস, প্রকাশ্যে ক্যামেরার সামনে এভাবে সে কারচুপি করতেছে, কাটাছেঁড়া করতেছে, রেজাল্টের মধ্যে কম বেশি করতেছে। এগুলোর যদি প্রতিবাদ না হয় তাহলে ভবিষ্যতে আমাদের জন্য আরও খারাপ সময় অপেক্ষা করতেছে। এজেন্ট না, আপনি এজেন্টকে বুঝিয়ে দিবেন না।
আপনি এজেন্টকে দিবেন না? না না, আপনি তো এজেন্টকে অবশ্যই এখানে দিবেন, আপনি তো রেজাল্ট এখানে দিবেন। এর দ্বারা আমরা বুঝতে পারি যে এবারে নির্বাচনটা সুষ্ঠু হলেও, ভোট দেওয়াটা সুষ্ঠু হলেও কিন্তু ভোট গণনাটা অথবা রেজাল্টটার মধ্যে প্রচুর ভেজাল হয়েছে, যেটা ফ্যাসিস্ট সরকারের মতোই হয়েছে। তাই এই নির্বাচনকে আমরা সুষ্ঠু নির্বাচন হিসেবে মেনে নিব না, এবং এই ধরনের নির্বাচনকে আপনাদের সকলের উচিত বয়কট করা। বিশেষ করে যারা ঢাকা 13 আসনের বাসিন্দারা আছেন, আপনারা সবাই গণমাধ্যমে লাইভে এসে এইগুলোর প্রতিবাদ করেন। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুকে সাথে নিয়ে রাজপথে নেমে আসুন, এই নির্বাচনকে বয়কট করুন। এছাড়াও বিভিন্ন যে সমস্ত আসনে এই ধরনের ভেজাল হয়েছে সেই সমস্ত এলাকার ভাইদেরকে বলবো, আপনারা তো কষ্ট করে ভোটটা দিয়েছেন, এখন যদি সৎ ব্যক্তি, যোগ্য ব্যক্তি যদি দাঁড়াইতে না পারে, ওই আগের মতোই সেই ভেজাল অসৎ মন্দ ব্যক্তিরাই যদি নির্বাচিত হয়, সেটা খুবই জুলুম এবং অন্যায় আপনাদের প্রতি। তাই এই অন্যায়ের প্রতিবাদ হিসেবে আপনারা সবাই রাজপথে নেমে আসুন। এই নির্বাচন যে সমস্ত আসনে এই ধরনের কারচুপি হয়েছে সেগুলোর প্রতিবাদ হিসেবে আপনারা সবাই রাজপথে নেমে আসুন। অনলাইনে অফলাইনে সব জায়গায় এর প্রতিবাদ করুন এবং আলোচনা করুন। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।